তুই বাইরে বাইরে কথা শুনছ কে? বাইরে বাইরে করবি না কেমন করবো? হ্যাঁ, তুমি কি কোনোদিন আমার কথা শুনো? এই আমি তোর কোন কথাটা শুনি না? হ্যাঁ, আমি তো তোর সব কথাই শুনি। এই যে কতদিন ধরে কইতাছি যে আমারে বিয়া দাও হে কথা তো শুনো না। তোমার মেয়ে যে গান করে গেছে হেডে কি তোমার চোখে পড়ে না? এখন যে তোমার মেয়ের বিয়া করতে দেন লাগবো, দেখছ বিয়ে শরম বেহায়া মিয়া। এই তোর কি বিয়ার বয়স হয়েছে? হ্যাঁ, আর তোর বিয়ার বয়স হইলে আমি বিয়া দিব না? তোর কি বিয়ার কথা কওয়া লাগবো? হ্যাঁ তোমার চোখে তো পড়বেই না। গ্রামের সবার চোখে পড়ে আমি ডাং করে গেছি, কিন্তু তোমার চোখে পড়ে না। এই যে সাথী আমার 2 বছরের ছোট, 2 বছর আগে ওর বিয়ে হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমার বিয়ের নাম দিলা না তুমি। বুঝতে পারছি তোমার যে কোনো কামই হবো না, তুমি আমার বিয়েটাও ঠিক মতো দেখাতে না। আমি যাই, তুমি খালি পারবা খালি বয়ে বয়ে খাইতে আর গিলতে। যাই আমি বিয়ে করব। দেখছ মেয়ে যে টেনশনের কথা কি বা? হ্যাঁ, বিয়ে শরম বেলে হাস মাইয়া। হ্যাঁ, কোন বাড়ি যাইয়া জানি বিয়ার গুড়া ভাঙ্গা জানি কোন বাড়ি যাইয়া জানি ঢুকে। এই বিয়ার কল সময় হলে কি আমি বিয়া দিব না? আমি কি ঘর ঘর খাম বানাবো? আজকে তো রাগ করে বাইরেছি, আজকে তো আমার মায়ের দেখাই দিলে এই দেখো তোমার মেয়ের জামাই। কিন্তু রাগ করে তো বাইরে এলাম, কিন্তু এখন পোলা পামু খুলে পাত্র কোনে পামু? আমি যে বিয়া করবো রাগ করে বাইরে পড়ছি, রাস্তায় সারে পামু তার কাছেই বিয়া পাবো। আজকে আমিও আমার মায়ের দেখাই দিই। হাই বুড়ি, কই যাস? আমি তো তোদের বাড়ি দিয়ে যাইতেছিলাম। বাড়ির কথা বাদ দে, একটা ভালো খবর আছে। কি খবর? আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। আর জানিস ছেলে না রাজশাহীতে আমার ব্যবসা করে। হাই রে পরি রে, তোর কপালে জীবনে বিয়া জুটবো না। তা না হইলে তোর 6 মাসের বড় হীরামণিরও বিয়া হয়ে যাইতেছে রাজশাহীর আমের ব্যবসায়ীর সাথে, কিন্তু তোর কপালে পরি বিয়া নাই। আমার বিয়ের কথা বাদ দে, তোর মনে তো কিসের অভিযোগ আর কিসের বিয়া করতেছস? আরে তোকে যদি বুঝাইতে পারতাম আমার মনের দুঃখটা। আমার লাগে যারাই আছিল তাদেরই বিয়ে হয়ে গেছে। ওই যে সকিনারও বিয়ে হয়ে গেছে, ওর পোলাহানে আমার আন্টি কয়। আমার কি শরম করে। আচ্ছা তোর লেখাগানটা বাদ দে, আমার কাছে না একটা সলিউশন আছে। সলিউশন? কি সলিউশন? বাদবি আমার কর না, আজকের মধ্যে আমার বিয়ে করতেই হবে। ঘটক তারিকুল আছে না, হের কাছে গেলে পাত্রর অভাব নাই। আর জানলেই হোক তোর বিয়া দিয়াই ছাড়বো। বান্ধবী এই কথা তুই আমার আগে কবি না। বিয়া তো আমি আজকেই করে ফেলবো। যাই ঘটক তারিকুল সাহেবের কাছে যাই। আচ্ছা বান্ধবী তাড়াতাড়ি যা, সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে যাবো পরে তোর জানামনি। হ্যাঁ বান্ধবী কি হবে আমরা জানাস কিন্তু পরে। ঠিক আছে। ইস কি যে সরম লাগতেছে, কালকে আমার বিয়ে। ইস এত সরম আমি জীবনে উপায় নাই। না এই দুনিয়ায় আর ভালো লাগে না, সেটা কত কিছু দেখা লাগবো। স্যাংরা পোলাহান নাকের মধ্যে টিভি দিলে পচ্চত করে দুধ বেরিয়ে পড়বো, সেই নাই বিয়া করবার চাই। আর শালা তুষার তোর 37 বছর বয়স হয়ে গেল গা, শালা এখন বিয়া করবার চায় না, কেমনটা লাগে না? আরে তুই বিয়া করবি কবে? আরে বিয়া না করলে পোলাহান হবো কেমনে? পোলাহান তো মানুষই করবার পারবি না, তুই তো বিয়া করার আগে ফুরুষ হয়ে যাবি গে। পোলাহান মানুষ করার তো দূরের কথা। ঘটক চাপ ফুটুসটা আমি হমু। প্রেমেরই ধড়কন ধীরে ধীরে বাজে রে বাজে বুকে ধীরে ধীরে। প্রেমেরই ধড়কন ধীরে ধীরে বাজে রে বাজে বুকে ধীরে ধীরে। আশিক দিওয়ানা হয়েছে এ দিল তোমাকে পেয়া। ঘটক চাপ অমন করে তাকায় না, আমার না শরম করে। কিছু বললা? ঘটক সাহেব আমার তো বিয়ের বয়স পারি হয়ে যাইতেছে গা, এটা আমি বুঝি, কিন্তু আমার মা তো আর বুঝে না। আমি তো বুঝি। আপনি বুঝেন তো, আপনি একটা পাত্র দেই আমার বিয়ে করাই দেন। পাত্র তো আপনার সামনে হাজির। তা ঘটক সাহেব পাত্র তো দেখি না। আগে আমি ঘটক, আমি তো ব্যাকের জোড়া লাগাই, কিন্তু
আমার জোড়া কেউ লাগাই নাই, তবে এইবার মনে হইতেছে আমার জোড়াটা লাগিয়ে যাবো গা। আপনার সাহস তো কম না। আমি জানি না মা, আমি বুঝি না আপনার সাহস কেমনে করা হয়। আমি লাগে একটা কুচি মেয়ে, হ্যাঁ আপনি আমার জন্য একটা কুচি পাত্র দেখবেন, আমার বয়সী পাত্র দেখবেন, আর আপনি কি করেন? হ্যাঁ আপনার মতো একটা ভুয়া বাড়িতে আমি বিয়ে করব? আপনার সাহস কেমনে করা হয় আমি বুঝি না। হ্যাঁ বেলা ডুবার আগে না আপনি ডুবে যাবেন, আবার বড় বড় কথা কন। হ্যাঁ কি কইছেন? বেলা খুঁজি। কি বেলা খুঁজেন? আপনার বেলা খুঁজে আমি বের করতেছি, দাঁড়ান। আপনার যে এখন আমি কি করব? দাঁড়ান দাঁড়ান যাচ্ছি। দাঁড়া কইতাছি। আরে বলা আমি বেঁচে গেছি। আমার এই সুন্দর জুতা নষ্ট করতে পারবো না, তাতে কি হইছে? তোর জুতা তোরা হেগে তোর জুতা দিয়ে তোরই মানে। বাপসাই ওই বাপসাই আর কোনোদিন বিয়ে করাম না, কোনোদিন। ওই ওই আর কোনোদিন বিয়ে করাম না। এই যে কান ধরছি, এই যে এইবার মাত্র তুই বাইসে গেলি, এরপরে যদি তোর পাই তোর একবার তন্না তন্না করে ফেলবো। খেলার ঘটক জায়গা ঘটক। আরে পরে তুই চাচা আপনি মা দাদার আমি বিয়া করছি, সাইড দাও, আমাকে সময় নষ্ট হইতেছে, আমরা ঘরে যাই চলো। আল্লাহ রে, এটা আমার কি হয়ে গেল? আমার মাইয়া এটা কি ডাতে করলো? চাচি কান্দেন না। কান মোড়াতে কি করবো? আসবো আমার একটু জানে মাইয়া তুই একটা বেড়ারে বিয়ে করে নিয়েছে, আমি জানে কি করবো আল্লাহ জানে। আর চাচি থামেন থামেন, শোনেন আমার কথা। সবিতা তো বিয়ে করে নাই, আপনার মিয়া এই এলাকা দিয়া ঘোরাফেরা করতো, আর যারে পাইতো তারে বিয়ে করে পাগল হয়ে যাইতো। এইটা আমি আর সবিতাটা দেখা দুইজনে মিলা প্ল্যানিং করলাম যে এইটা তো হইবার দেওয়া যাবে না, তাই আপনার মেয়েরে বিয়ের নাটক কইরা সান্ত্বনা দেওয়ার জন্য সবিতাটা আপনাকে বাড়িতে দিয়েছে। কি বাবা তুমি সত্যি কইতেছ ওকে বিয়ে হয় নাই? আরে না পরে নাই, আস্তে কথা কোন। উফ যাক বাসা গেল, তুমি আমার বাসাইলে কথাটা কইয়া। আচ্ছা আমি যাই তাইলে। আচ্ছা ঠিক আছে।